প্রতিদিন সকালে ১-২ কিলোমিটার পথ পাড়ি দেন মিয়া খান। উপার্জনের জন্য নয়, ৩ কন্যাকে একমাত্র মেয়েদের স্কুলে পৌঁছে দিতে। তারপর পুরো ৪ ঘন্টা রোদে বা ঠান্ডায় বসে অপেক্ষা করেন, শুধু যেন তাদের নিরাপদে বাড়ি ফিরিয়ে আনতে পারেন। জিজ্ঞেস করলে বলেন, আমি কখনো স্কুলে যেতে পারিনি, কিন্তু ওরা পারবে। মিয়া খান নিজে নিরক্ষর, দিনমজুরের কাজ করেন। তিনি জানেন অজ্ঞতার সীমাবদ্ধতা কতটা কঠিন। তাই বলেন, আমার মেয়েদের পড়াশোনার গুরুত্ব অনেক। আমি চাই ওরা ডাক্তার হোক। আমাদের জেলায় কোনো মহিলা ডাক্তারই নেই। এই বাবা কেবল স্বপ্ন দেখান না, স্বপ্নের পাশে থাকেন। যেখানে সমাজের নিয়মকানুন অনেক সময় স্বপ্নকে হার মানায়, সেখানে মিয়া খান তৈরি করছেন নতুন উত্তরাধিকার। জ্ঞান, সম্মান আর আত্মবিশ্বাস। তার মেয়ে রোজি, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী, গর্ব করে বলে, আমি খুব খুশি যে আমি পড়াশোনা করছি। আমার বাবা বা ভাই আমাদের প্রতিদিন স্কুলে নিয়ে আসে, আবার ফেরত নিয়ে যায়। সবসময়। এই গল্প শুধু একটি অঞ্চলের নয়, এই গল্প পৌঁছে যায় বিশ্বের হৃদয়ে। যখন তার ছবি ভাইরাল হয়, পুরনো একটি মোটরবাইকে কন্যাদের নিয়ে যাওয়া দৃশ্য, তখন বিশ্ব তাকে ডাকতে শুরু করে কি ফাদার অব দ্য ইয়ার কি নামে। যদিও একই ছবি কিছু ভুয়া প্রেক্ষাপটে ব্যবহার হয়েছিল ইসলাম বিদ্বেষী কিছু প্ল্যাটফর্ম থেকে, আসল গল্পটা ছিল একেবারে সত্যিকারের নায়কত্বের। আফগানিস্তানে সুইডিশ কমিটি তার গল্প শেয়ার করে, আর তা দেখে আফগান সরকার ঘোষণা দেয়, তার গ্রামে একটি স্কুল তৈরি হবে মিয়া খানের নামে। এই গল্প কেবল একজন বাবার না, এটি সেই সকল বাবার যারা কন্যার ভবিষ্যৎ নিজের কাঁধে তুলে নেন। নায়ক হতে কখনো কখনো বড় নাম, ডিগ্রি বা ধনসম্পদ লাগে না। অনেক সময় শুধু একটা পুরনো বাইক আর একখানা অটুট হৃদয়ই যথেষ্ট।